আর আমরা মুসলমানরা তত কোরআনের সঙ্গে জড়িয়ে যাব ইনশাআল্লাহ। তাই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদেরকে যেটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আজ আমি বলবো বাপরে, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব, একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 1 লক্ষ টাকা। সামনে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা আল্লাহওয়ালা, এ বাপ আমরা কেউ থাকবো না, চলে যাব বাপ, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু এই কোরআন জিন্দা থাকবে, মাদ্রাসা জিন্দা থাকবে। আপনি আমি কবরে যতদিন শুয়ে থাকবো, এই মাদ্রাসা এই কোরআন আপনার জন্য জায়গা করে দেবে। তাই আমি সর্বপ্রথম তাকবীর দিয়ে 1 লক্ষ টাকার দাতাকে দেখবো। আজ নদিয়ার কান্তপুরের মাটিতে কোরআনকে ভালোবাসেন কারা, নবীকে ভালোবাসেন কারা, নবীর দিনকে ভালোবাসেন কারা। তাই আমি 1 লক্ষ টাকার দাতা দেখতে চাই। একবার মোহাম্মত দিয়ে জোর দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ একজন সর্বপ্রথম আজ এই মাদ্রাসার ভিত তৈরি, কোরআনের ভিত তৈরি করার জন্য আমি 1 লক্ষ টাকার দাতা সর্বপ্রথম ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা উঁচু করে দিয়ে বলবেন হুজুর বহু টাকা বহু থেকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে, ডাক্তারের পিছনে চলে গেছে। হুজুর গো, আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, কত টাকা নষ্ট করে দিয়েছে হুজুর, তারপরও বাপকে বাঁচাতে পারিনি, মা বাঁচাতে পারিনি। জানি না মা বাপ কবরে কি অবস্থায় আছে। ওই মা বাপের নামে আল্লাহর কোরআনের জন্য 1 লক্ষ টাকার দাতা আজকে নদিয়ার মাটিতে সর্বপ্রথমে 1 লক্ষ টাকার দাতা দিনের খিদমত করার জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে এই রাধা কান্তপুরের মাদ্রাসা জিন্দা করার জন্য সর্বপ্রথম এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে, হাজার হাজার মানুষের ভিতরে সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ আজকে বলবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে, মান নাই, পরে অল্প অল্প করে দিয়ে 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 1 লক্ষ টাকা দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম আজকে এই ঐতিহাসিক জলসায় হাজার হাজার লোকের ভিতরে সর্বপ্রথম একজন দরদি গো আল্লাহর রাস্তায় হাতটা তুলে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 1 লক্ষ টাকার দাতা। কি বাপ, নদিয়ার মাটিতে একজন সর্বপ্রথম সুবহানাল্লাহ, ওই তারা 3 বন্ধু মিলে 1 লাখ খামা খায়, 3 বন্ধু মিলে 1 লাখ না, 3 বন্ধু মিলে হয় 1.5 লাখ হবে, আর নয়তো 3 লাখ হবে। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, হয় 1.5 লাখ নয়তো 3 লাখ। 1 লাখ আবার কিরকম কথা হলো? বেজোড়ের ব্যাপার। 3 বন্ধু মিলে 1.5 লাখ ইনশাআল্লাহ বলেন বলেন ভাই। আল্লাহর রাস্তায় সর্বপ্রথম মাদ্রাসা 3 জনা মিলে 1.5 লাখ দিবেন। আমি দোয়া করব হাজার হাজার লোকের সামনে, আজকে আল্লাহ দোয়া কবুল করবে, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। 1 2 3 হ্যাঁ ইনি আসেন, 3 জন হাতে মুসাফা করি, উঠেন উঠেন, মুসাফা করব, আমি মুসাফির মানুষ, উঠেন। ভয় নাই, ভয় নাই, ভয় করেন না, আমি বাবজি হবো, আইজ মৌলবি গো। আসেন, উঠেন
ওঠেন তরুণ নওজোয়ান যুবক তিনজন দাঁড়ান, এখানে দাঁড়ান, দাঁড়ান, বসেন না, আমি দাঁড়াতে বলছি, এখানে দাঁড়ান, আগে এসেন, একটু আগে শুন। এ দেখেন তিন রত্ন, দেখেন আল্লাহু আকবার। দোয়া হবে না জোরে বলুন? হবে। এই তিনজনের জন্য খাস করে দোয়া সর্বপ্রথম তিনজনায় 50 করে দিয়ে 1.5 লক্ষ টাকা আমি আবেদন করেছি, ইনশাআল্লাহ দেবে। আল্লাহ ওনাদের হায়াত দারাজ করুক, জানে মালে বরকত দিক। একবার মোহাম্মত দিয়ে বলি না রে তুমি আল্লাহ। এক্ষুনি হাত তুলবো বাপ, এক্ষুনি তুলবো। এতগুলা মানুষের সামনে আজকে দোয়া কবুল হবে, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তিন বন্ধু মিলে 1.5 লাখ, ওরা বলেছিল 1 লাখ। আমি একটু আল্লাহর রাস্তায় কোরআনের মহব্বতে 50,000 বেরিয়েছি। আল্লাহ তুমি আর বদলা তুমি দিও। একবার জোরে সরে আরেকবার বলি নারাই তুমি। আল্লাহর পেয়ারা বান্দা তিন বন্ধু গো ছিল, তোমার পেয়ারা বান্দা তিন বন্ধু গো ছিল। 50 করে তারা 1.5 লাখ দিল। আরো দোয়া করি আমি তিনজনের কারো দিও গো তাদের তুমি গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাদের তুমি দিও তাদের মনের মতো। আরো দোয়া করি আমি তাদের কারণ শান্তি সুখ দিও তুমি দুনিয়া আদন। আরো দোয়া করি আমি করি শত শত, তিনজনকে কে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ দেখেন বাপ, তিনজন মিলে 1.5, কিন্তু আমি চেয়েছিলাম 1। এই নদিয়ার মাটিতে একাই 1 লাখ টাকা দিবে এরকম লোক আছে না নাই? জোরে বলুন, কথা বলেন, আছে না নাই? আছে। আমি জানি রাধাকান্তপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় রে বাবা। যদি বড় না হয় তো সে দেশে মাদ্রাসা করতে পারতো না, মাদ্রাসা হবে না। নিশ্চয় আল্লাহ দেশের মাটিকে আল্লাহ বড় করেছে, আল্লাহ দেশের মাটিকে আরো জিন্দা রাখুক। তাই আমি বলবো বাপ, তিনজন মিলে হয় 1.5 লাখ, আর নয়তো একজনই 1 লাখ টাকার দাতা আমি এই মজলিসের ভিতরে দেখতে চাই। দরুদি গো ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে 1 লক্ষ একজন, আর নয়তো তিনজনাই 1.5 লক্ষ। দেখে ইনশাআল্লাহ এমন কোন মুসলমান আছেন, এমন কোন দরুদি মুসলমান আছেন আজকে কোরআনের জন্য চেয়েছি বাপ। প্রয়োজন হলে জীবনও দিতে হতে পারে, কিন্তু জীবন দিতে হবে না। আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য এমন কোন মুসলমান হবে না বলে হুজুর গো আমি আল্লাহর কোরআনের ভিতকে মজবুত করার জন্য আমি 1 লক্ষ টাকা দিব, এমন কোন আল্লাহর বান্দা না। এ বাপ ইনশাআল্লাহ বলুন 1 লক্ষ টাকার দাতা একজন দরুদি। সর্বপ্রথম আমি একজনকে দেখতে চাই মাত্র 1 লক্ষ টাকা দিয়ে কোরআনের মহব্বতে কোরআনকে জিন্দা রাখার জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন মজবুত হবে এমন কোন দরদি ইনশাআল্লাহ একটা হবে না বাপ? নাই দরদি ইনশাআল্লাহ বলুন আল্লাহু আকবার। মাস্টার ডাক্তার জমিদার ব্যবসায়ী পয়সাওয়ালা গাড়িওয়ালা, এটাই তো মাদ্রাসার জমি নাকি? এটাই তো মাদ্রাসার জমি। এটা কিনা না দিয়েছে? আল্লাহু আকবার। কজনের জায়গাটা? আল্লাহ
সুবহানাল্লাহ। দেবগ্রামের বাজার 34 নম্বর জাতীয় সড়কের কাছাকাছি। আর এই 1 বিঘে জমি একজন দিয়েছেন, সে লোকটিকে কইতে নেই সেক্রেটারি। এ বাপ, এ জায়গাটার দাম নাইলে কম করে 50 লাখ। কি বলছেন আপনি বলুন? আনুমানিক আমি কম করে বলবো, 50 আমি আনুমানিক কম করে বললাম। এটা মুসলমানরাই পারে। কি বলছেন আপনারা বলুন? পারে না? পারে না? এটা মুসলমানদের জন্যই সম্ভব, এটা অন্য জাতির জন্য সম্ভব নয়। আল্লাহ যিনি এই প্রতিষ্ঠানকে 1 বিঘে জমি দিয়ে গেলেন, আল্লাহ দুনিয়ার জমিনে তাকে হায়াত দারাজ করো এবং কবর পর্যন্ত যা দিলে ভালো হয় আল্লাহ তাকে তাই দিয়ে সন্তুষ্ট করো। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 50 লাখ 60 লাখ টাকা দামের জমি, এ কি কম ব্যাপার বাপ? কিন্তু আমি আপনাদের কাছে বাপ 1 লক্ষ করে টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। এমন কোন মুসলমান, এমন কোন দরুদের একান্তপুরের মাটিতে হবে না, এমন কোন জমিদার, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীর প্রেমিক হবে না বলে হুজুর গো আমি 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব। আল্লাহ, এই তো ধজপুকুর নাকি? আমি চিনি গো ধজপুকুর। আমি মাদ্রাসার আদায় করতে কতবার হয়েছি, ধান আদায় করতে। খেপালো। সুবহানাল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ, মুস্তাফা সাহেব উনি বলছেন আমি 1 লক্ষ টাকার দাতা। একটু চিলিয়ে মোহাম্মত দিয়ে বলি নারে আল্লাহ রবিয়ারা বান্দা মুস্তাফা গো ছিল, আল্লাহ রবিয়ারা বান্দা মুস্তাফা গো ছিল। 1 লক্ষ টাকা দিয়ে মাদ্রাসা গড়িল। আর দোয়া করি আমি করি গো রব্বানা মুস্তাফাকে তুমি মওলা কখনো ভুলো না। আর দোয়া করি আমি টাকার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আর দোয়া করি আমি করি গো রব্বানা মুস্তাফাকে তুমি মওলা কখনো ভুলো না। সত্তর গাফারো তুমি ও গো পাখো বাড়ি, আর আমি জানি নেকির পাল্লা করে দিও ভারী। বাবা আমি মুসাফির মানুষ, বাড়ি থেকে বেরিয়ে এসেছি রে বাপ। এখান থেকে জলসা করে নেমে চলে যাব একবার সোজা দক্ষিণ দিনাজপুর। আগামীকালকে দিনের বেলায় 10টার টাইমে আমার জলসা। দিনে বালুরঘাট হিলি, দিনে ওখান থেকে সেরে রাত্রি করব গঙ্গারামপুর থানা। এ বাপজি দুরুদি আমি একটু জান ভরে দোয়া করব বাপ। এই দেখেন মুস্তাফা সাহেব যেমন 1 লক্ষ হয়ে গেল। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে বাবা 2 নম্বর একজন দরুদিকে বলবো মাত্র 1 লক্ষ টাকা দিয়ে কলমার জোড়া করনেওয়ালা নাই ভাই ইনশাআল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে দেরি করব না বাপ, মোটেও বিলম্ব করব না। তাই 2 নম্বরে আর একজন 1 লক্ষ টাকা চাই। হবে না ইনশাআল্লাহ? বলেন হবে কি গো? হবে কি হবে না বলুন? হবে কি হবে না? হ্যাঁ, ধজপুকুরের লোক 1 লক্ষ হলো, রাধাকান্তপুরের লোক 1 লাখ। আজকের এই জলসাতে পাগলাচন্ডী, পলাশী, দেবগ্রাম, তারপরে হাটগাছা, তারপরে সাউড়াতলা, কামারি, বসরখোলা, এ বাবা আছে না নাই লোক? জোরমূল লোক আছে না নাই? নাগাদি, আল্লাহ আকবার, আড়ালি বেগি, এ বাবা কত নেবেন আপনি? সব গ্রামের লোক আজকে এখানে আছে। আমি আপনাদেরকে বলবো বাবুজি 1 নম্বর 1 লক্ষ হলে আর একটা 1 লাখ টাকা চাই।
ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ দেখেন মালদা জেলা, আল্লাহ সুবহানাল্লাহ, সুজাপুর, চাইতে দেরি 5 লাখ, দিতে দেরি না। আজকে নদিয়ার মানুষকে বলবো এখানে কোরআনের জিন্দা হবে, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। তাই 1 লাখ টাকা মুস্তাফা সাহেব হয়ে গেল, তার জোড়া তৈরি করব বলে কলমার জিন্দা করনে ওয়ালার একজন 1 লাখ টাকা নাই। রাধাকান্তপুরের মাটিতে, ধ্বজপুকুরের মাটিতে, এই এলাকার মুসলমান দেবগ্রাম মাটিতে আর একজন মাত্র 1 লক্ষ টাকা দিয়ে এরা কি টাকা দিয়ে উঠলো নাকি? একজন উঠবেন না, উঠলে চরম গুনাহ হবে। বিনা কারণে উঠলে উঠবেন নি। আমি আপনাদেরকে বলবো, আর একটা লোক 1 লক্ষ টাকা। শুনলেন? মুর্শিদাবাদ জেলা, কোথা গো? শামশেরগঞ্জ থানা, গ্রামটার নাম হলো তারানগর। যারা কোটি 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 টাকার মালিক, এ সময় 2 তলা 3 তলা বাড়ি, এসি মার্বেল টাইলস লাগানো বাড়ি, বাংলাদেশের পদ্মা নদীতে গোটা গ্রামকে গ্রাম চলে গেল। আজকে তারা রাস্তার ভিখারি। আল্লাহ পারে না করতে, জোরে বলুন। আল্লাহ তো কোনো ফায়া কোন হয়ে যা বললেই হয়ে যাবে। কবি কি বলে? নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা।